আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে যে এখানে হাদি মারা গিয়েছিল। এই জায়গাটা ছিল হাদির শেষ সময়ের সাক্ষী। এখানে কি হয়েছিল, কেন এমন হলো, সেই প্রশ্নগুলো এখনও পরিষ্কার উত্তর আমরা পাইনি। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এটা সেই কালভার্ট রোড যেখানে হাতিকে গুলি করে কিছু সন্ত্রাসী বাহিনী তারা এখানে তাকে গুলি করে রেখে চলে যায়। তো আমরা আজকে শুক্রবার, এই শুক্রবারের দিনেই হাদি মারা গিয়েছিল বা গুলি খেয়েছিল। আমরা কারো বিরুদ্ধে ঘৃণা ছড়াতে আসিনি, আমরা শুধু জানতে চাই সত্যটা কী, দায়িত্বশীলদের জবাব কবে পাওয়া যাবে, ন্যায় বিচারের দাবি। আসলে আমরা ন্যায় বিচার পাবো কিনা বা বিচার পাবো কিনা এই দেশে আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ঠিক সেম জায়গা, এটাকে কালভার্ট রোড বলে। এইদিকে গিয়েছে ফকরিয়াপুল বাজার, এদিকে আছে হলো আপনার, এদিক দিয়ে যাওয়া যায় হলো পল্টনে। আমরা দেখতে পাচ্ছি যে সেম জায়গায়, যে এখানে এখনও মনে হয় রক্তের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে। আসলে কি বলবো, আজকে এই একটা দিন যেদিন হাদি নামাজ পড়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যাচ্ছিল। তো আসলে আমরা দর্শক, আমরা এই বিষয়টা আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, এখানে এখনও সেই সিকিউরিটিটা আছে, এখনও সেই রক্তের দাগ শুকায়নি, আমাদের হাদির রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা আসলে খুব কষ্টে বলতে হয়, এদেশের বিচার বিভাগ কি করবে এখন পর্যন্ত এটা রায় ঘোষণা আমরা কোনো কিছুই শুনিনি। আমরা যতটুকু শুনতে পেয়েছি বা শুনেছি সোশ্যাল মিডিয়ার থেকে, যতটুকু শুনতে পেরেছি যে ফয়সাল, যে আপনার মোটরসাইকেলগামী যে শুটার ফয়সাল, সে বাংলাদেশে নেই, সে বাংলাদেশের থেকে ইন্ডিয়া চলে গিয়েছে। আসলে আমাদের বিচার বিভাগ এখনও স্তব্ধ। আমরা এটাকে নিয়ে অনেক